এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার অবস্থা অসম মেঘালয় সীমান্ত এলাকায়। সীমান্তবর্তী অঞ্চল দলবাড়ি দ্বীপকায় গ্রাম, এখানেই ৩ শতাধিক পরিবারের বসবাস রয়েছে। কালো নদীর পাড়ে এভাবেই গর্ত খুঁড়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীকে। সরকার জল জীবন মিশন প্রকল্প এখনও পৌঁছায়নি গ্রামটিতে। এ নিয়ে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি মানকাসরের অসম মেঘালয় সীমান্তবর্তী পানকাটা গাঁও পঞ্চায়েত এলাকার টিপকাই দলবাড়ি গ্রামে। আর প্রথমে পরিবেশ দেখাবো। দেখো, কালো নদীর পাড়ে যেসব মহিলারা রয়েছেন তারা কিন্তু এইভাবে মাটিতে গাঁত খেন্দে বিশুদ্ধ যে খাওয়ার জল, সেই খাওয়ার জল তারা সংগ্রহ করছে। এই ছবি শুধু আজকের নয়, প্রত্যেকটা দিন গ্রামবাসীরা, প্রায় ৩০০রও বেশি পরিবার রয়েছেন এখানে, তারা কিন্তু এইভাবে পানি সংগ্রহ করে আর এই জল তারা খাওয়া পানি হিসাবে ব্যবহার করে। আমরা এখানকার মহিলাদের সঙ্গে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। কি নাম আপনার? মিস মুকলেসা খাতুন। কোন গ্রাম এটা? কোন গ্রাম? দ্বীপকাই দলবাড়ি। এইভাবে যে গাঁত খেন্দে যে পানি সংগ্রহ করতেছেন কেন? খাওয়ার জন্যে। কিভাবে সংগ্রহ করেন পানিগুলো? বালুর মধ্যে কুয়া খুঁজে ই করে গাত খুঁজে নেই। কতদিন থেকে এটা হয়েছে থেকে। আমরা পরিবেশ দেখাবো, আরও পরিবেশ দেখাবো। দেখো, এখানে এই যে কালো নদীর পাড়ে আমরা দেখতে পেরেছি এইভাবে ছোট ছোট করে গাঁত এখানে করা হয়েছে, গর্ত করা হয়েছে। আর সেই গর্তগুলো থেকেই কিন্তু পানি সংগ্রহ হয়। আমাদের সঙ্গে আরও একজন মহিলা পেয়েছেন, কথা বলবো। কি নাম আপনার? কি নাম? তারাবানো খাতুন। কিভাবে পানি জল সংগ্রহ করেন? এই গাতা খুঁজে কুয়া খুঁজে বালুর মধ্যে এরম করে পানি খাওয়া হয়। মানে ছোটর পরাই দেখতেছি এরম করেই খায়, আমরাও খাইতেছি। কেন এই অবস্থা? কেন এই অবস্থা কেন? সরকারের কোনো ব্যবস্থা নেয় না, তার জন্য এই অবস্থা। জলজীবন মিশন দেয়নি নাকি এখানে? দিলে তো আর এরম করে পানি খাইতো না মানুষে। এর বাইরে কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থা নাই জন্য এরম, ব্যবস্থা থাকলে তো আর। আমরা সাধারণত জানি পানি জল বিভিন্ন কাজে লাগে, গা ধোয়া কাজ, রান্না বাড়া কাজ, বিভিন্ন কাজ, খাওয়ার জন্য ব্যবহার হয়। এখানে শুধু খাওয়ার জন্য নেওয়া হয় না আরও কি? গা ধোয়ার জন্যে, ধরেন বাইরে ছেড়ে যাওয়ার জন্যে, রান্না বাড়ি, গরু খাওয়ানোর জন্য সব পানি এখান থেকে নেওয়া হয়। আবার গাও ছাও কাপড় ঠাপড় ধোয়া কাম এই নদীর পড়ায় হয়। হ্যাঁ, এইভাবেই দেখো জল এখান থেকে গর্তগুলো থেকে সংগ্রহ করা হয়। আমরা আরও একজন মহিলাকে পেয়েছি, আমরা কথা বলবো। আপনার কি নাম? মাজেদা বিবি। কিভাবে পানি পান আপনি? আন কি করুম, এখন এরম গাতা খুঁজে পানি খাই। যখন বৃষ্টি আসে পুরা আকাশে, তখন তো পানি পাই না আমরা, আমাকে তো কোনো ব্যবস্থা নাই। ওই জন্যে আমরা এরকম গাতা খুঁজে খাই। যখন জল পড়ে তখন জলের পানি খাই আকাশে থেকে। আমাকে উপায় নাই, আমরা কি করে খামো পানি? কত দূর থেকে আসেন আপনি? আমরা আহি ওই মাথায় থেকে আহি, কত হান থেকে আহি আমরা এই জলের নিগে। হ্যাঁ, যখন পানি আসে তখন আমরা জলই পাই না। তো এই ব্যবস্থাটা যদি আপনারা কইরা দিয়ে হারানতে দেন। সরকারি ব্যবস্থা হয়নি? সরকারি ব্যবস্থা মানে কি, একটা কলও দেয় না, একটা কি হিউজও দেয় না, কিরম করে আমরা পানি খাই? আমরা এখানে যথেষ্ট লোক তারা আমাদেরকে দেখে এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের সঙ্গেও, গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা জানার চেষ্টা করব। আর একদিকে আমি বলবো সহযোগীকে, এইভাবে কিন্তু দেখা যাচ্ছে দেখো গর্ত খুদে তারা পানি সংগ্রহ করছে, জল সংগ্রহ করছে খাওয়ার জন্য। শুধু খাওয়ার জন্য নয়, বিভিন্ন কাজের জন্য তারা এখান থেকে পানি সংগ্রহ করে। কি বলবেন? কি বলবো আর, আমাদের এই জায়গার মধ্যে খাওয়া পানির কোনো ব্যবস্থা নাই। সেই জন্য মানে গাঁওর মানুষ সব মানে পানি এখান থেকে নেয়। কাপড় ধোয়া, বাসন বর্তন ধোয়া, সব পানি, খাওয়া পানি সব এখান থেকে সব নেওয়া লাগে। মানে অন্য কোনো ব্যবস্থা নাই পানির। রাস্তাঘাটেরও কোনো ব্যবস্থা নাই, খালি পানি না, কারেন্টও নাই, এদিকে কোনো ব্যবস্থাই নেই। দেখতে পেরেছি যে বিশেষ করে কেন্দ্রীয় সরকার থেকে খাওয়ার জন্য জল দেওয়ার জন্য, ঘরে ঘরে জল দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় জলজীবন মিশন আসনি তারা নির্মাণ করেছে। এখানে দেওয়া হয়নি? আমাদের এই জায়গায় নাই, আমাদের এই জায়গায় এখনও পায় নাই, এখনও কোনো পানির কোনো ব্যবস্থা হয় না এখনও। কি দাবি থাকবে সরকারের কাছে? সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যাতে পানির ব্যবস্থা করে, রাস্তাঘাটের ব্যবস্থা করে, এটাই আমাদের সরকারের কাছে দাবি। দেখো, এই যেটা গ্রাম, স্বাধীনতার আজকে প্রায় বলতে হবে ৮০ বছর প্রায় হলো, অথচ দেখা যাচ্ছে যে এই গ্রামে কিন্তু আজকেও আগের যে আদিম যুগের মতো এখনও কিন্তু এখানকার বাসিন্দারা তারা
মাটিতে গর্ত খুদে তারা খাওয়ার জন্য জল সংগ্রহ করতে হয়েছে। বিষয়টা কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে সাধারণ মানুষের এই ছবিগুলো দেখলে তাদের চোখ কিন্তু কপালে উঠবে। অথচ দেখা যাচ্ছে সরকারি হোক বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগে হোক, তারা কিন্তু এই গ্রামে জলজীবন মিশন আসনি নির্মাণ করতেছে না। আমাদের এই প্রতিবেদন দেখার পর তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NK TV বাংলা।